नमस्कार बंधुरा আমার চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাই। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে খুব সামান্য কিছু ইনস্ট্রুমেন্টস দিয়ে একটু বেবি ফেস ড্র করা যায়। আমি হ্যাপি তোমাদের সাথে, তোমরা দেখছো আর্টিস্টিক হ্যাপি চ্যানেল। দেখতে থাকো, শিখতে থাকো। এখানে আমি ইউজ করেছি নটরাজের এইচবি পেন্সিল, অপসরা 2B এবং 4B পেন্সিল, স্ট্রেডলারের 6B পেন্সিল, ক্যামলিনের 10B পেন্সিল, সিম্পল ইরেজার, সিম্পল শার্পনার, কটন বাডস এবং কটন ক্লথস। নটরাজের এইচবি পেন্সিল দিয়ে ফার্স্ট লেয়ার শেডিং শুরু করছি। এরপর পুরো ফেসের ফার্স্ট লেয়ার শেডিং করলাম এইচবি পেন্সিল দিয়ে, ব্লেন্ড করে নিলাম। সেকেন্ড লেয়ার শেডিং করছি 4B পেন্সিল দিয়ে। ডার্ক স্পটগুলো আমাদের ভালোভাবে অবজার্ভ করে সেট করতে হবে। লাইট টু ডার্ক হিসাবে আমরা সেটিং করছি। হাতের ফার্স্ট লেয়ার সেটিং করছি 4B পেন্সিল দিয়ে, ব্লেন্ড করে নিলাম স্মুথ স্কিনের জন্য। চোখের থার্ড লেয়ার সেটিং করছি স্ট্রেডলার পেন্সিল দিয়ে। স্কিনে আবার একটা লেয়ার দিচ্ছি ডার্ক করার জন্য, আবার ব্লেন্ড করে নিলাম। চোখে ফোর্থ লেয়ার সেটিং করছি। আমাদের লেয়ার বাই লেয়ার সেটিং করতে হবে ডার্ক করার জন্য, ডাইরেক্ট ডার্ক করলে হবে না, আস্তে আস্তে একটার পর একটা লেয়ার দিয়ে সেটিং করতে হবে। জামার ফার্স্ট লেয়ার সেটিং করছি এইচবি পেন্সিল দিয়ে, ব্লেন্ড করে নিলাম। হেয়ার ড্র করছি, হেয়ারে ফার্স্ট লেয়ার সেটিং করছি 10B পেন্সিল দিয়ে, সেকেন্ড লেয়ার সেটিং করছি। চুলের ডিরেকশনগুলো দেখে দেখে আমাদের সেটিং করতে হবে। থার্ড লেয়ার সেটিং করছি স্ট্রেডলার পেন্সিল দিয়ে। চুলের ডিরেকশনটা আমাদের বারবার খেয়াল রাখতে হবে। ফেসে আবার একটা লেয়ার সেটিং দিচ্ছি আমি 4B পেন্সিল দিয়ে, ব্লেন্ড করে নিলাম। হাতের বিভিন্ন ভাঁজ, বিভিন্ন খাঁজ, এগুলো আমাদের সেটিং করতে হবে। সেকেন্ড লেয়ার সেটিং করছি জামায় 4B পেন্সিল দিয়ে। জামার ডিজাইন করছি, একটা বাচ্চার যেরকম জামা হতে পারে সেই হিসেবে আমরা সেটিং করছি। চুলে পেন্সিল ডাস্ট দিয়ে ব্ল্যাক করার চেষ্টা করছি আরো, যাতে আরো ডার্ক হয়। জামার থার্ড লেয়ার সেটিং করছি 10B পেন্সিল দিয়ে, আর একটু ডার্ক করার জন্য। জামার ডিজাইনটাও আমাদের খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে যাতে রিয়েলিস্টিক হয়। ব্লেন্ড করে নিচ্ছি। জামায় আরো কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করছি।
ডিটেলিং করছি ভালোভাবে জামাটা। হাতে থার্ড লেয়ার শেডিং করছি, স্টেডলার পেন্সিল দিয়ে ব্লেন্ড করে নিলাম। ফেসে আবার একটা লেয়ার দিচ্ছি। ডার্ক করছি, আরো ডিটেলিং দিচ্ছি ঠোঁটে। লাস্ট স্পটগুলো অবজার্ভ করে আরো ডার্ক করছি। আমি বারবার ব্লেন্ড করছি, সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এরপর ব্যাকগ্রাউন্ড ছবিটার, যেটা ছবিটাকে আরও ফুটিয়ে তুলবে। ব্যাকগ্রাউন্ড আমি প্রথমে এইচবি পেন্সিল দিয়ে, তারপর 4B পেন্সিল দিয়ে, তারপর 6B পেন্সিল দিয়ে, তারপর 10B পেন্সিল দিয়ে পরপর লেয়ার বাই লেয়ার শেডিং করেছি। এক্ষেত্রে আমি ব্লার এফেক্ট দেওয়ার জন্য ইরেজার দিয়ে কিছু ব্লার এফেক্ট দেওয়ার চেষ্টা করছি। ব্লেন্ড করে নিলাম।